বিশ্বাসঘাতকের জীবনের সমস্ত আযাব মাফ হয়ে গেলেও একটা আযাব কখনো মাফ হয় না। কারণ বিশ্বাসঘাতক যার বিশ্বাস নিয়ে খেলেছে সে তার হক নষ্ট করেছে। হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে হাক্কুল্লাহ আর এক হচ্ছে হাক্কুল ইবাদ। আল্লাহর হক নামাজ পড়েন না, ইট কুড বি ফরগিভেন, আল্লাহ আপকো মাফ কর ভি সকতা হ্যায়, আল্লাহ চাইলে মাফ করতে পারে। হকুল ইবাদ হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন বান্দার হক নষ্ট করে ফেলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার এই হক, এই গুনাহ কখনো মাফ হবে না। আপনি যখন কবরে যাবেন, কবরে আপনাকে দাফন করা হবে, হতে পারে আপনি অনেক নামাজি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু আপনি যেহেতু বান্দার হক নষ্ট করেছেন, ফেরেশতা বলবে তোর আযাবের ফায়সালা হয়ে গিয়েছে, এই আযাব ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তোকে মাফ না করবে যার হক তুই নষ্ট করে দুনিয়ার থেকে এই আখিরাতে এসেছিস। এই জন্য কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারোর সাথে বেঈমানি করবেন না, কারোর সঙ্গে চিট করবেন না। পারলে কারো জীবনটাকে সুন্দর করবেন, পারলে কারো কঠিন জীবনটাকে সহজ করবেন, পারলে কারো হাসির কারণ হবেন, কারো কান্নার কারণ হবেন না, কারো বুক চাপা কষ্টের কারণ হবেন না, কারো কাঁদাবেন না। মনে রাখবেন সব সময় যে আল্লাহর বান্দাকে খুশি রাখে আল্লাহ তাকে খুশি রাখে, যে আল্লাহর বান্দাকে হ্যাপি রাখে আল্লাহ তাকে হ্যাপি রাখে, যে বান্দা অন্যের কষ্টকে সহজ করে আল্লাহ তার কষ্টকে সহজ করে দেয়।